নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের বিষয়। ঠিক আছে, বাংলাদেশের যে সরকার আছে বাংলাদেশটাকে তো নষ্ট করে দিচ্ছে। ওদের বিএনপির একই উদ্দেশ্য হচ্ছে চীনের কাছে যাওয়া, ভারতকে ছেড়ে। ঠিক আছে, একটাই উদ্দেশ্য ওদের চীনের কাছে যাওয়া, ভারতকে ছেড়ে। তো ভারতকে নারাজ করে ওদের কোনো লাভ নেই, কারণ চীনের মাল সব ডুপ্লিকেট হয়। ঠিক আছে, চীনকে অতটা গুরুত্ব দিয়ে কোনো লাভ নেই, চীনের মাল ডুপ্লিকেট হয়। ওরা আমেরিকার টেকনোলজি চুরি করে করেই অত বড় হয়েছে। ঠিক আছে, চীনের তো ওদেরকে মানে ইন্ডিয়ার সঙ্গে যদি সম্পর্ক যদি ভালো করতো তাহলে ওদের অনেক রোজগার হতো, অনেক পুল হতো, অনেক ব্রিজ হতো, সব কিছু হতো। ঠিক আছে, কিন্তু চীন যেহেতু বাংলাদেশ থেকে একটু দূরে আছে, ঠিক আছে, তাই চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসা করা সম্ভব নয়। ঠিক আছে, ওরা এমন মূর্খের মতো কাজ করেছে যে ওরা ভারতের সঙ্গে ব্যবসা করলে ওরা অনেক অনেক লাভ হতো ওদের। ঠিক আছে, চীনটা বাংলাদেশের থেকে অনেক দূরে। ঠিক আছে, কিন্তু বিএনপিরা এমন অবস্থা, ঠিক আছে, অনেক লোক মরেছে। ঠিক আছে, বাংলাদেশের সেম কারণের জন্য বাংলাদেশে অনেক লোক মারা গেছে। ঠিক আছে, তো জানি না বিএনপি কেন এসছে। ঠিক আছে, ওদের আসলে মিলিটারি খুব একটা স্ট্রং না। ঠিক আছে, তাই যে কেউ এসে ওদের দেশটাকে দখল করে নিচ্ছে। বিএনপি ওদের থাকারই কথা না। ঠিক আছে, তো যেহেতু মিলিটারি স্ট্রং নেই, ঠিক আছে, তাই ওদের মানে দেশটা বরবাদ হয়ে যাওয়ার মানে পজিশনে চলে এসেছে। সরকার কী হচ্ছে, ওই সরকার হচ্ছে আমেরিকার লোক। ঠিক আছে, ওই আমেরিকা যা বলবে তাই করবে। কিছুদিন আগে আমেরিকার সৈন্য ওদের একটা দ্বীপে চলে এসেছিলো। ঠিক আছে, ও হচ্ছে যে আমেরিকার লোক। ঠিক আছে, মোহাম্মদ ইউনিস, ও আমেরিকা যা বলবে তাই করবে। কিন্তু ভারত হচ্ছে বিশাল বড় একটা দেশ। ঠিক আছে, ভারত আর চীন হচ্ছে সব টেকনোলজি চুরি করে। ঠিক আছে, আর ইন্ডিয়ার টেকনোলজির একটু অভাব রয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ার টেকনোলজি এখনও পর্যন্ত ওরা বাইরের দেশ থেকে প্লেন কিনছে। ঠিক আছে, ইন্ডিয়ার টেকনোলজিতে একটু অভাব রয়েছে। ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু ওদের ভারতের সঙ্গে ওদের ব্যবসা বাণিজ্য করা উচিত ছিল। তো ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করলে বাংলাদেশের সবারই লাভ হতো। চাই না ওরা মানে ওদের মিলিটারি স্ট্রং না হওয়ার জন্য ওদের দেশটা এখন শেষ অবস্থানে। ওদের খুব কড়া মানে নিয়মের দরকার ওদের দেশের। ঠিক আছে, নাহলে বাংলাদেশকে পাকিস্তান হতে কেউ রুখতে পারবে না। পাকিস্তানে কি অবস্থা দেখতেই পাচ্ছেন, ওদের ডেলি 50টা করে সৈনিক ডেলি মরে। ঠিক আছে, পাকিস্তান। তো সেই দিকেই মনে হচ্ছে বাংলাদেশ যাচ্ছে। বিএনপির কথা শুনে যদি বাংলাদেশ চলে, ঠিক আছে, তাহলে বাংলাদেশ হচ্ছে পাকিস্তান পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো ওরা যদি ইন্ডিয়ার সঙ্গে যদি ব্যবসা করে তাহলে ওদের লাভ। ঠিক আছে, কারণ স্থলপথ জলপথ সব আছে। ইন্ডিয়ার সঙ্গে যদি ওরা ব্যবসা করে, ঠিক আছে, তাহলে পুনরায় আগের মতো সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, আর আর এইটুকুই আমাদের বলার ছিল। ঠিক আছে, তাহলে আমাদেরও যান বেঁচে যায়, কেননা আমরাও চাই না যে বাংলাদেশের সঙ্গে কোনো যুদ্ধ লাগুক। ঠিক আছে, তো এইসব বিএনপির লোকেরা এইসব মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলে লোককে ভুলিয়েছে। ঠিক আছে, এইসব আদতে কিছুই না যে ভারত বাংলাদেশের শত্রু। ঠিক আছে, এরকম কিছুই না। ঠিক আছে, ভারত বাংলাদেশের শত্রু কোনো দিনই ছিল না। ঠিক আছে, আর বিএনপির লোকেরা, জামাত, এইসব জঙ্গিরা এইসব করেছে। ঠিক আছে, তো এদের কথায় ভোলা বাংলাদেশিদের উচিত না। বাংলাদেশের উচিত সব একজোট হয়ে এই বিএনপি জামাত এদেরকে মেরে ফেলা দরকার। ঠিক আছে, এদের লোকদের মেরে ফেলা দরকার। তাহলেই বাংলাদেশ একমাত্র ভারতের সঙ্গে ব্যবসা করে বা সুখে শান্তিতে থাকতে পারবে। না হলে এরা কিন্তু ওরকম জঙ্গি সংগঠন জামাত আর বিএনপি কিন্তু খুব সাংঘাতিক পার্টি। ঠিক আছে, এরা কিন্তু বিএনপি কিন্তু পাকিস্তানেরই পার্টি একটা। ঠিক আছে, তো পাকিস্তানে তো জানেন কি অবস্থা, পাকিস্তানের 4 টুকরো হতে যাচ্ছে। ওদের ওখানে সিন্ধ প্রদেশ আলাদা হবে, খাইবার পাখতুম আলাদা হবে, বালুচিস্তান, স্পেশালি বালুচিস্তান আলাদা হবেই হবে। ঠিক আছে, তারপরে পিওকে নিয়ে নেবে ইন্ডিয়া। ঠিক আছে, তো পাকিস্তান শেষ। ঠিক আছে, পাকিস্তান ওই পাঞ্জাব ওইটুকুনি পাকিস্তান। ঠিক আছে, বাদ বাকি আর পাকিস্তান নেই। ঠিক আছে, পাঞ্জাবটা একটুখানি জায়গা। ঠিক আছে, ওইটুকুনি ওই জঙ্গি সংগঠন
ওদের সেনা রয়েছে মনে হয় 10 থেকে 10 লাখের মতো সেনা রয়েছে, ঠিক আছে ওদের। তো জানি না ওরা কতদিন সারভাইভ করতে পারবে, ডেলি তো 50টা করে সেনা মরে, ঠিক আছে। এইভাবে ওরা মনে হয়, আমার যা মনে হচ্ছে, ওর অনেক সৈন্য মরবে, বা মানে পাকিস্তানি যারা সৈন্য হবে, ঠিক আছে, তাদের মৃত্যুটাই তাদের মানে একমাত্র ভাগ্য, ঠিক আছে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ।